যে মমতা ব্যানার্জি তিনি প্রতিশোধ নিতে ভোলেন না। আজকে যাকে বোম বাঁধুয়া বলেছিল, যে জীবনতলার মাঠে মমতা ব্যানার্জির সভা করতে দেবে না বলে তাকে বোম মেরেছিল, সেই মমতা ব্যানার্জি আজকে তাকে প্রতিশোধ নিয়েছে ভাঙড়ে দাঁড় করিয়ে। কারণ যেদিন ভাঙড় আইএসএফ এর মাটি, আইএসএফ এর শক্ত ঘাঁটি, এ মাটি ভাইজানের মাটি। শওকত মোল্লাকে এই ভাঙড়ে দিয়ে মমতা ব্যানার্জি সেই তার 2006-এর আগে যে বোম মেরেছিল তার প্রতিশোধ নিল। কারণ মমতা ব্যানার্জি নিজেও জানে যে শওকতকে যদি ভাঙড়ে দাঁড় করানো হয়, নিশ্চিত শওকত হেরে তার রাজনৈতিক পঙ্গুত্ব বরণ করবে, এটা মমতা ব্যানার্জি নিশ্চিত করে জানে। কারণ এই ভাঙড়বাসী যে পথ চলা দেখিয়ে দিয়েছিল, যে বীজ বপন করে দিয়েছিল, সে বীজ আজকে প্রমাণ করে দিচ্ছে শাসক দলের নেতা যারা আছেন। দিদিমণি আজকে বাধ্য হচ্ছে তার নাম নিতে। তিনি পণ করেছিলেন যে নওশাদ সিদ্দিকীর নাম নেবেন না, কিন্তু বাধ্য হয়েছে নওশাদ সিদ্দিকীকে নাম নিতে। আর তার যার ভাইপো অভিষেক ব্যানার্জি, আমি শুনছিলাম একটা এতে মাত্র 26 মিনিট বক্তব্য রেখেছে, সেখানে 47 বার নওশাদ সিদ্দিকীর নাম নিতে হয়েছে। আমি ওই ভাইপোকে বলে দিচ্ছি, আগামী দিন শোয়া থেকে ওঠা থেকে এবং রাতে ঘুমানো পর্যন্ত নওশাদ সিদ্দিকী করে আপনাকে পাগল হতে হবে। কারণ এই মানুষটা সকাল থেকে শুরু করে রাত 1:30টা পর্যন্ত তার অপেক্ষায় মঞ্চ থেকে শুরু করে রাস্তার ধারে ধারে মহিলা পুরুষ সবাই দাঁড়িয়ে থাকে একবার দেখার জন্য। কারণ তিনি এই 5 বছরে বিধানসভা থেকে শুরু করে মাঠে ময়দানে মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, আগামী দিন মানুষ তাকে বরণ করে নেবে এবং ভাঙড়ের মানুষ নিশ্চিত তাকে 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। এ শপথ ভাঙড়ের মানুষ নিয়েছে, ঠিক না? তাই আপনাদেরকে বলবো, যাকে আজকে এই ভাঙড় বিধানসভায় দাঁড় করানো হয়েছে তিনি কে? আমি এই সোনপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম যে মমতা ব্যানার্জি তিনি প্রতিশোধ নিতে ভোলেন না। আজকে যাকে বোম বাঁধুয়া বলেছিল, যে জীবনতলার মাঠে মমতা ব্যানার্জির সভা করতে দেবে না বলে তাকে বোম মেরেছিল, সেই মমতা ব্যানার্জি আজকে তাকে প্রতিশোধ নিয়েছে ভাঙড়ে দাঁড় করিয়ে। কারণ যেদিন ভাঙড় আইএসএফ এর মাটি, আইএসএফ এর শক্ত ঘাঁটি, এ মাটি ভাইজানের মাটি। শওকত মোল্লাকে এই ভাঙড়ে দিয়ে মমতা ব্যানার্জি সেই তার 2006-এর আগে যে বোম মেরেছিল তার প্রতিশোধ নিল। কারণ মমতা ব্যানার্জি নিজেও জানে যে শওকতকে যদি ভাঙড়ে দাঁড় করানো হয়, নিশ্চিত শওকত হেরে তার রাজনৈতিক পঙ্গুত্ব বরণ করবে, এটা মমতা ব্যানার্জি নিশ্চিত করে জানে। সাথী বন্ধুগণ, আজকে কিছু তৃণমূলের নেতারা তারা মনে করছে এখনো পর্যন্ত যে দাদা মনে হয় ভাঙড় থেকে জিতে যাবে আর আমাদের মাথায় হাত রেখে যাবে, তাই তারা বোম বাঁধছে আইএসএফ এর ছেলেদেরকে মারার জন্য, বুথ দখল করার জন্য। আমি তাদেরকে বলে দিচ্ছি, তোমার দাদা ভাই, আপনাদের দাদা এখান থেকে নিজে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে, তবে ভাঙড়ের ছেলেরা প্রস্তুত আছে। বুথে বুথে যদি কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টা করে, তারা একেবারে প্রতি উত্তর দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এ ভাঙড়ের ছেলেরা তৈরি আছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে সমস্ত ক্যানিং এর নেতারা আছে তারা মনে করছে যে আজকে তাদের মোল্লা সাহেব ভাঙড় থেকে জিতবে, জিতে তাদের সাহারা দেবে। আরে ভাই, আপনারা যার সাহারা নেওয়ার জন্য বসে আছেন, আজকে যাকে দিদিমণি ওখানে প্রার্থী করেছে সেই বাহারুল ইসলাম এই শওকত মোল্লাকেও ল্যাং মেরে দিয়েছে। তাই তো ক্যানিংয়ে দাঁড়ানোর তিনি আশা করেছিলেন, কিন্তু বাহারুল ইসলাম ল্যাং মেরে তাকে নিশ্চিত হার হবে জেনেও শওকত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করিয়েছে। তাহলে সুতরাং যার ভরসা করে আপনারা ক্যানিংয়ের উপরে এখনও দাদাগিরি দেখানোর চেষ্টা করছেন। আরাবুল সাহেব বলছিলেন তিনি যখনই প্রচারে যাচ্ছেন, আমরা ক্যানিংয়ে প্রচারে যাচ্ছি, বাজার ঘাট দোকান পাচারি বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ আমাদের সাথে আছে, তারা সাথ দিচ্ছে। তারা বলেছে বাজার ঘাট বন্ধ করুক,
আমাদের বাড়িতে তালা লাগিয়ে আমাদেরকে প্রার্থীকে দেখতে না দিক, কিন্তু আমরা শপথ নিয়েছি আমাদের মনের দরজায় তালা লাগাতে পারবে না, কারণ আমরা মনের দরজায় ভাইজানকে বসিয়ে রেখেছি, খাম চিহ্নকে স্থান দিয়েছি। 29 এপ্রিল আপনারা শুধু ভোটের ব্যবস্থাটা করে দেন, আমরা এদেরকে উৎখাত করে আরাবুল ইসলামকে ক্যানিংয়ের মাটি থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা আপনাদেরকে বলবো, ভাইজান এখান থেকে জিতছেন, আপনারা তার যোগ্য সঙ্গত সহায়তা আপনারা দেবেন, সঙ্গ দিচ্ছেন। আর ক্যানিংয়ের মাটি থেকেও আরাবুল ইসলাম সাহেব জিতবে, তারাও শপথ নিচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম জানাচ্ছি। ভাঙড়বাসীকে আবারও অগ্রিম আমি স্যালুট জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের প্রিয় চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।